চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। তো এখানে কত টাকার ডালা রয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। জয় জগন্নাথ। আমি আজকে জগন্নাথ ধামে বসে ভোগ গ্রহণ করব। তো এই যে আমি ভোগের কুপন কেটে নিয়েছি। তো এই জগন্নাথ ধামে বসে যদি তোমরা ভোগ গ্রহণ করতে চাও তাহলে এখানে 3 বার বসিয়ে ভোগ খাওয়ানো হয় এবং ভোগের কুপনের মূল্য কত সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা যারা ভাবছো হোটেলে বসে ভোগ গ্রহণ করবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। এবার তোমাদের জগন্নাথ মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা বলে দিই। তোমরা যারা দীঘার এই জগন্নাথ ধামে আসোনি যাতে তোমরা প্রভুকে ভালো করে দর্শন করে নিতে পারো, তো আমি একটুখানি চেষ্টা করেছি, আশা করি তোমরা দর্শন করে নিয়েছো। এই দেখো এখানে ভোগ রান্না হচ্ছে। এখন বাজে বেলা 1টা, আর 1টা বাজার সাথে সাথে দেখো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। এবারে ভোগ খাওয়ানো শুরু হবে, আর ভোগের মধ্যে কি কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। কালকে আমি আর আমার মা দীঘা এসেছি। আমার না অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল দীঘার জগন্নাথ ধামে এসে প্রভুকে পুজো দেওয়ার। আজকে ফাইনালি প্রভুকে পুজো দিতে যেতে পারছি। আমার মতো তোমাদের মধ্যেও অনেকেই আছে যারা এখনো পর্যন্ত দীঘার জগন্নাথ ধামে আসোনি বা ভবিষ্যতে আসার পরিকল্পনা করছো। তাদের জন্য আমি আজকে দীঘার জগন্নাথ ধামের উপরে একটা ডিটেলে ভিডিও বানাবো, যার মধ্যে মন্দিরের সমস্ত কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো চলো এবার মন্দিরে যাই, মন্দিরে গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে, আর এই হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। খুবই সুন্দর মন্দিরটা। তো এখানে না দুটো গেট আছে, গেট নাম্বার 2 আর 3। এদিকটা হচ্ছে গেট নাম্বার 2। কালকে রাত্রেবেলা যখন আমরা মন্দিরে এসেছিলাম গেট নাম্বার 2 দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। তো গেট নাম্বার 2 দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। আর এই পাশে রয়েছে গেট নাম্বার 3। মন্দির থেকে এই গেট নাম্বার 3 দিয়ে বাইরে আসা যায়। তো আজকে আমি গেট নাম্বার 2 দিয়ে ঢুকছি না, গেট নাম্বার 6 দিয়ে ঢুকবো, কেন কি গেট নাম্বার 6 এর পাশেই রয়েছে পার্কিং এরিয়া। তো আমি তোমাদেরকে পার্কিং এরিয়াটাও দেখিয়ে দেবো। প্লাস গেট নাম্বার 6 দিয়ে ঢুকলে না ওখানে কুপন কাউন্টার আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমি তোমাদের গিয়ে দেখাবো, একদম কাছে পড়বে। আমার পেছনে যে গেটটা দেখছো এটা হচ্ছে চৈতন্য ধাম। যারা ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে আসছো, তো এই চৈতন্য ধাম দিয়ে ভেতরে প্রবেশ করলেই ডান দিকেই দেখতে পারবে জগন্নাথ ধাম। এটা হচ্ছে গেট নাম্বার 6। গেট নাম্বার 6 এর ঠিক অপোজিটেই এইখানে রয়েছে পার্কিং লট। আমি তোমাদের দেখিয়ে দিই পার্কিং লটটা। এই যে এই হচ্ছে পার্কিং লট, যেখানে ফ্রি অফ কস্টে গাড়ি পার্ক করতে পারবে, কোনো চার্জ নেই এখানে পার্কিংয়ে। আমাদের গাড়িটা ওখানে রেখে দিয়েছি। চলো এবারে মন্দিরে যাই। এদিকে পার্কিং লটটা তো তোমাদের দেখালাম। পার্কিং লটটা ক্রস করে 6 নম্বর গেটের দিকে আসতেই এই পাশে দেখতে পারবে জুতো রাখার জায়গা আছে। দেখো এখানে অনেকেই জুতো রাখার জন্য দাঁড়িয়ে রয়েছে। এখানে জুতোটা রেখে দিতে পারো। তো জুতো রাখার জন্য কোনো রকমের কোনো চার্জ লাগবে না। বাই দ্য ওয়ে তোমাদের বলে দিই, 6 নম্বর গেট দিয়েই প্রবেশ করো বা 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করো, দুটো গেট দিয়ে প্রবেশ করার আগেই দেখতে পারবে জুতো রাখার জায়গা আছে, যেখানে ফ্রি অফ কস্টে জুতো রাখতে পারবে। তো তোমাদের শু কাউন্টার তো দেখিয়ে দিলাম। শু কাউন্টারের ঠিক পাশেই এইদিকে রয়েছে ক্লোক রুম। যারা সাথে ব্যাগ ক্যারি করছো তারা এই ক্লোক রুমে ব্যাগ রাখতে পারো। তো ক্লোক রুমে ব্যাগ রাখার জন্য চার্জ আছে তো দিদি, না ফ্রি অফ কস্ট? আমাদের ওই ব্যাগ রাখার জন্য, ওই মহিলাদের যে ছোট ব্যাগগুলো রাখার জন্য 5 টাকা লাগে, আর বড় ব্যাগগুলোকে রাখতে হলে, লাগেজ রাখতে হলে 10 টাকা করে লাগে। তোমরা তো দিদির থেকে শুনেই নিলে এখানে ব্যাগ রাখার জন্য চার্জ লাগে। তো যদি ছোট ব্যাগ রাখো সেক্ষেত্রে এই যে এরকম হোয়াইট কুপন কাটতে হবে, যার জন্য 5 টাকা লাগবে। আর যদি বড় ব্যাগ রাখো তার জন্য 10 টাকা দিয়ে কুপন কাটতে হবে। এই যে এই কুপনটা 10 টাকা দিয়ে কাটতে হবে। মা তুমি টিকা পরে নিয়েছো? হ্যাঁ, পরিয়ে দিয়েছে। আমি ভিডিও করছিলাম, মা এখানে বসেছিল আমার জন্য, এসে দেখি মা টিকা পরে নিয়েছে। সুন্দর লাগছে মা। গেট নাম্বার 6 এর ঠিক অপোজিটেই রয়েছে ডালা আর্কেড। যদি কেউ প্রভুকে পুজো দিতে চাও তাহলে এই ডালা আর্কেড থেকে পুজো নিয়ে তারপর প্রভুকে পুজো দিতে পারো। এছাড়া মন্দিরের ভেতরেও প্রসাদের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে প্রসাদের প্যাকেট কিনে তোমরা পুজো দিতে পারো। চলো ডালা আর্কেডের ভেতরটা দেখিয়ে আনি। সো এই হচ্ছে ডালা আর্কেডের ভেতরটা। সব দোকান এখনো খোলেনি, 4টে মতো দোকান খুলেছে। মানে যতগুলো দোকান দেখছো এখনো পর্যন্ত ফাংশনাল হচ্ছে 4টে দোকান। তো এখানে কত টাকার ডালা রয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ডালাটা দেখছো এটা 300 টাকার ডালা। তো ডালার সাথে এখানে একটা জগন্নাথের, বলরাম আর সুভদ্রার ফটো রয়েছে। এখানে একটা চুন্নি রয়েছে। দাদা একটু ভেতরটা দেখান কি কি রয়েছে 300 টাকার ডালায়। আচ্ছা, ফুল রয়েছে, ধাগা রয়েছে, আর নিচে প্যারা, লাড্ডু আর গজা রয়েছে। আচ্ছা, গজা, খাজা এগুলো সব রয়েছে। এটা হচ্ছে 300 টাকার ডালা।
আর এর পাশাপাশি এখানে আরো কি কি মিষ্টি দিয়ে তোমরা পুজো দিতে পারবে দেখিয়ে দিই। এটা হচ্ছে ক্ষীরের লাড্ডু, এটা 100 টাকার ডালা, মানে 100 টাকার ডালা নিলে এই ক্ষীরের লাড্ডুটা দিতে পারবে। এছাড়া এখানে মুগ ডালের লাড্ডু রয়েছে, এই মুগের লাড্ডুগুলো 100 টাকা করে বক্স। এখানে 100 টাকার ডালার মধ্যে এই পুজোটাও দিতে পারো, যেটার মধ্যে প্যারা রয়েছে। এই হলো 50 টাকার ডালা, 50 টাকার ডালার মধ্যে রয়েছে একটা খাজা, একটা ক্ষীরের লাড্ডু আর তার সাথে প্যারা। 100 টাকার এটা হচ্ছে ডালা, 100 টাকার ডালার মধ্যে এই মিষ্টিগুলো রয়েছে। আর এটা হচ্ছে 200 টাকার ডালা, 200 টাকার ডালার মধ্যে এই মিষ্টিগুলো রয়েছে। এই মিষ্টিগুলোর সাথে ফুল দিয়ে দেওয়া হবে, জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার একটা এরকম ছবি দিয়ে দেওয়া হবে আর তার সাথে ধাগা দিয়ে দেওয়া হবে। এই ডালা আর্কেডে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার এরকম মূর্তি পেয়ে যাবে, ফটো ফ্রেম পেয়ে যাবে, ম্যাগনেটও পেয়ে যাবে। এই যে এখানে বিভিন্ন ধরনের ম্যাগনেট রয়েছে প্লাস কিরিং রয়েছে। তো চলো এবার আমিও আমার পুজোর ডালাটা নিয়ে প্রভুকে পুজো দিয়ে আসি। চলো ডালা নিয়ে নিয়েছি, তো আমরা দুটো পুজো দেব। একটা ডালা আমি এই ডালা আর্কেড থেকে নিলাম, আর একটা ডালা আমি মন্দিরের ভেতর থেকে নেব তোমাদের দেখানোর জন্য যে ডালা আর্কেডে কিরকম ধরনের ডালা দিচ্ছে বা মন্দিরের ভেতরে যদি নেওয়া হয় প্রসাদ সেক্ষেত্রে কি রকমের পুজোর সমস্ত সামগ্রী দিচ্ছে। নম্বর গেট দিয়ে প্রবেশ করেই দুদিকে দেখতে পাবে কল রয়েছে, এখানে পা ধুয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। এদিক দিয়ে আমরা প্রবেশ করলাম, এদিক দিয়ে এসে স্ট্রেট গেলেই হচ্ছে প্রভুর মন্দির। তার আগে বাঁ দিকে এখান দিয়ে একটা রাস্তা রয়েছে, এই যে সামনে বিল্ডিংটা দেখছো এখানে রয়েছে কুপন কাউন্টার। তো যদি ভোগ খেতে চাও তাহলে আগে কুপনটা কেটে নিও, যদি দুপুরবেলা ভোগ খাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 11:30 অবধি কুপন দেওয়া হয়, সেজন্য এসে আগে চেষ্টা করো ভোগের কুপনটা কেটে নেওয়ার। তো আমরা আজকে ভোগ খাবো সেই জন্য আগে ভোগের কুপনটা এখান থেকে কালেক্ট করে নিচ্ছি। এই বিল্ডিং এ এসে তোমরা সামনেই দেখতে পাবে প্রভুজি বসে আছেন, এটাই হচ্ছে কুপন কাউন্টার, এখান থেকেই কুপনটা কালেক্ট করতে হবে। এই যে আমি আমার ভোগের কুপন কেটে নিয়েছি। তো দীঘা জগন্নাথ ধামে 3 বার বসিয়ে ভোগ খাওয়ানো হয়, একটা হচ্ছে সকালবেলা, একটা দুপুরবেলা আর একটা হচ্ছে রাত্রিবেলা। যদি সকালবেলা বসে এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে চাও সেক্ষেত্রে তোমাদের আগের দিন কুপনটা কেটে রাখতে হবে, কেন কি যদি মনে করো সকালবেলা এসে মানে দিনের দিন সকালবেলা এসে ভোগের কুপন কালেক্ট করবে সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যাবে, না পাওয়ার চান্সই বেশি থাকে। সেই জন্য চেষ্টা করবে যদি সকালবেলা বসে এখানে মহাপ্রসাদ খাও সেক্ষেত্রে আগের দিন বিকেল 5টা থেকে 8টার মধ্যে ভোগের কুপনটা কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবে। আর এবারে বলি দুপুরবেলা বসে যদি এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে চাও সেক্ষেত্রে তোমরা দিনের দিন এসেও কুপনটা কালেক্ট করে নিতে পারবে বা আগের দিন বিকেল 5টা থেকে 8টার মধ্যেও কুপনটা কালেক্ট করে নিতে পারবে। যদি দিনের দিন বসে এখানে দুপুরে মহাপ্রসাদ খাও তাহলে সেক্ষেত্রে সকাল 8টা থেকে বেলা 11টার মধ্যে তোমাদের ভোগের কুপনটা কেটে নিতে হবে। এবার বলি রাত্রে যারা এখানে বসে মহাপ্রসাদ খাবে ভাবছো সেক্ষেত্রে তোমাদের দিনের দিন বিকেল 5টা থেকে 6টার মধ্যে রাত্রে মহাপ্রসাদের যে কুপন সেটা কেটে রাখতে হবে। এই রাত্রে মহাপ্রসাদের কুপন কিন্তু আগের দিন পাওয়া যায় না, যেদিন খাবে সেদিন বিকেল 5টা থেকে 6টার মধ্যে কেটে রাখতে হবে। এখানে মহাপ্রসাদের কিছু স্যাম্পল রয়েছে, আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই। 300 টাকায় এরকম পরমান্ন মহাপ্রসাদ পেয়ে যাবে, এদিকে রয়েছে 100 টাকার খিচুড়ি মহাপ্রসাদ। আর এই যে মহাপ্রসাদ দুটো দেখছো এগুলো দুপুরে প্লাস রাত্রে গ্রহণ করা যায়। তো এখানে না দু ধরনের মহাপ্রসাদ রয়েছে, একটা হচ্ছে 100 টাকার মহাপ্রসাদ আর এটা হচ্ছে 150 টাকা স্পেশাল মহাপ্রসাদ। তো 100 টাকা যে মহাপ্রসাদটা রয়েছে তার মধ্যে পেয়ে যাবে রাইস, সুইট, 2 ধরনের সবজি আর ডাল। আর যেটা স্পেশাল মহাপ্রসাদ 150 টাকায় সেটাই পেয়ে যাবে রাইস, পাকোড়া, ডাল, 3 রকমের সবজি পেয়ে যাবে, সাথে পেয়ে যাবে সুইট, পোলাও আর চাটনি। এছাড়া দেখো এখানে টাইপস অফ মহাপ্রসাদ রয়েছে। খিচুড়ি ভোগ তো তোমাদের দেখিয়েই দিলাম 100 টাকা করে। এছাড়া এখানে সুইট মহাপ্রসাদ রয়েছে যেটা হচ্ছে শুকনো মিষ্টি, এটা 50 টাকায় পেয়ে যাবে। প্যারা মহাপ্রসাদ 100 টাকায় পেয়ে যাবে। পুরি সবজি মহাপ্রসাদ সেটা সকালবেলা পেয়ে যাবে 50 টাকা করে। আর আফটারনুন মহাপ্রসাদ এটা হচ্ছে নর্মাল যে মহাপ্রসাদটা সেটা 100 টাকা, স্পেশাল আফটারনুন মহাপ্রসাদ 150 টাকা। ইভিনিং মহাপ্রসাদ আছে মানে রাত্রেবেলা যে মহাপ্রসাদটা এখানে দেওয়া হয় সেটা নর্মাল
নর্মালটা 100 টাকা আর স্পেশালটা 150 টাকা। আমি নিয়েছি 150 টাকার স্পেশাল কুপন। এবার সকাল দুপুর আর রাতের ভোগ গ্রহণের টাইমটা তোমাদের বলে দিই। সকালবেলা ভোগ গ্রহণের টাইম হচ্ছে সকাল 9টা, দুপুরবেলা ভোগ গ্রহণের টাইম হচ্ছে 1:30 থেকে 3টে, আর রাত্রিবেলা ভোগ গ্রহণের টাইম হচ্ছে রাত্রি 8:30 থেকে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, যারা যারা ভাবছো হোটেলে বসে ভোগ গ্রহণ করবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে স্ক্রিনের মধ্যে দেখো একটা নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে তোমাদের সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপ করবে। মানে তোমরা ওল্ড দীঘাতে বা নিউ দীঘাতে যে হোটেলে রয়েছো সেই হোটেলের অ্যাড্রেস বা তোমরা ফোনে কন্ট্যাক্ট করে নিও কী কী ডিটেলস ওরা চাইছে, সমস্ত ডিটেলস প্রোভাইড করে দিতে হবে, প্লাস পেমেন্টটাও করে দিতে হবে। তো আমি যে ভোগের টাইমগুলো বললাম, মানে ভোগের কুপনের টাইমগুলো বললাম, যে টাইমের মধ্যে তোমাদের ভোগের কুপন কেটে রাখতে হবে, সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করে পেমেন্টটাও করে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে ওরা হোটেলে তোমাদের ওদের যে মহাপ্রসাদ সেটা ডেলিভার করে দেবে। বাট তার জন্য কিন্তু চার্জ লাগবে। যদি মনে করো যে একটাই মহাপ্রসাদ নেবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে 20 টাকা। আর যদি একটার বেশি নাও, ধরো 3টে নিলে বা 4টে নিলে, সেক্ষেত্রে 10 টাকা করে ডেলিভারি চার্জ পড়বে। এবার তোমাদের দেখিয়ে দিই কোথায় বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এই যে কুপন কাউন্টারটা দেখছো, এই কুপন কাউন্টারের পাশ দিয়েই যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান দিয়ে স্ট্রেট চলে গেলেই দেখবে সামনে টেবিল চেয়ার পাতা আছে, ওখানে বসিয়েই ভোগ খাওয়ানো হয়। এই যে এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। দুপুর 1:30 থেকে এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হবে। তো তোমাদেরকে তো বলেইছি আজকে দুপুরবেলা আমরা মন্দিরেই মহাপ্রসাদ গ্রহণ করব। তো যখন আমরা দুপুরবেলা মহাপ্রসাদ গ্রহণ করব তখন তোমাদের দেখাবো ভোগের মধ্যে কি কি রয়েছে। তো এখানে কুপন কাউন্টার রয়েছে, আর কুপন কাউন্টারের পাশেই এখানে রয়েছে সুভেনিয়ার শপ, যেখানে বিভিন্ন ধরনের ঠাকুরের বই, ঠাকুরের পুজোর সামগ্রী, ফটো ফ্রেম, জামা কাপড় সমস্ত কিছু পেয়ে যাবে। যে এটা হচ্ছে সুভেনিয়ার শপ। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এখানে জপের মালা, দেখো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তি পেয়ে যাবে, ভীষণ সুন্দর লাগছে। এখানে বিভিন্ন ফটো ফ্রেমও পেয়ে যাবে। এদিকে জামা কাপড় রয়েছে, এরকম জামা কাপড় রয়েছে। এই দেখো এদিকেও বিভিন্ন ফটো ফ্রেম রয়েছে। আশা করি তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো এখানে কি কি পাবে। প্রচুর ঠাকুরের মূর্তি রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে, শিব পার্বতী রয়েছে। দেখো এরকম পাঞ্জাবিও পেয়ে যাবে, যে ছেলেদের এরকম টি শার্ট পেয়ে যাবে জগন্নাথ দেবের মুখ দেওয়া। ফতুয়া রয়েছে, এরকম হরে কৃষ্ণের স্কার্ফ রয়েছে, পুজোর কাঁসার সমস্ত জিনিসপত্র রয়েছে, প্রদীপ থেকে শুরু করে থালা বাটি গ্লাস সবই রয়েছে। সুন্দর লাগছে, দেখো অপূর্ব লাগছে, অপূর্ব, সত্যি অপূর্ব, চোখ ফেরানো যাচ্ছে না। এবার তোমাদের জগন্নাথ মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা বলে দিই। সকাল 6টার থেকে বেলা 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, 1টা থেকে 3টে বন্ধ থাকে, আবার 3টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ফিজিক্যালি চ্যালেঞ্জ বা বয়স্ক মানুষদের জন্য এই জগন্নাথ ধামে হুইল চেয়ারের সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্স রয়েছে। 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করার সময় ওখানে যে সিকিউরিটি রয়েছেন ওখানে বলে দিলেই ওখান থেকেই হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হবে। মন্দিরে দেখো ঢোকার মুখেই এখানে প্রসাদ কাউন্টার রয়েছে। তো তোমরা যদি পুজোর ডালা নিয়ে ভেতরে পুজো দিতে চাও তাহলে এখান থেকে পুজোর ডালা নিতে পারো। তো এখানে পুজোর ডালা 100 টাকা করে নিচ্ছে। 100 টাকার ডালায় এরকম 8টা লাড্ডু দেওয়া হচ্ছে। এই যে নিয়ে নিয়েছি পুজোর ডালা, চলো এবার পুজো দিয়ে আসি। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে দর্শন করার আগে দুটো মন্দির পেরিয়ে তারপরে যেতে হবে। তো এই যে প্রথম মন্দিরটা, এই মন্দিরটার নাম হচ্ছে গোপুরাম 1।
তারপরে আছে গোপুরাম 2, তারপরে আছে নাট মন্দির। তো গোপুরাম 1-এর ভেতরে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, তোমরা তো দেখতেই পেলে। এটা গোপুরাম 2। এখানে শ্রী পদ্মনাভ স্বামী রয়েছেন, আর সামনেই রয়েছে নাট মন্দির, যেখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা রয়েছেন। সুন্দর প্রভুর পুজো দিয়ে বেরোলাম, প্রভু খুব সুন্দর দর্শন হলো। তোমাদের খুব একটা ভালো করে দেখাতে পারিনি, এই কারণেই কালকের ভিডিওতেও আমি বলেছিলাম, আগে যেরকম দীঘা মন্দিরে খুব সুন্দরভাবে ভিডিও করা যেত, এখন আর ওরা মানে ভেতরে যে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মূর্তি রয়েছে, নাট মন্দিরে ভিডিও ওরা করতে দেয় না। বাট আমি একটুখানি চেষ্টা করেছি যাতে তোমরা যারা দীঘার এই জগন্নাথ ধামে আসোনি, যাতে তোমরা প্রভুকে ভালো করে দর্শন করে নিতে পারো। তো আমি একটুখানি চেষ্টা করেছি, আশা করি তোমরা দর্শন করে নিয়েছো। নাট মন্দির থেকে বেরিয়েই সামনেই রয়েছে বিমলা মার মন্দির। তো এখন বিমলা মাকে ভোগ দেওয়া হচ্ছে, সেই জন্য দরজা বন্ধ আছে। দরজা খুললে তোমাদের বিমলা মায়ের দর্শন তো অবশ্যই করাবো। এছাড়া এখানে পরপর প্রচুর দেবদেবীর মন্দির রয়েছে, তাদেরও দর্শন করাবো। এই যে বিমলা দেবীর মন্দিরের দরজা খুলে গেছে, চলো তোমাদের দর্শন করিয়ে নিই। বিমলা মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী নরসিংহ দেবের মন্দির। শ্রী নরসিংহ দেবের মন্দিরে এখন আরতি হচ্ছে। এটা লক্ষ্মী দেবীর মন্দির। মা লক্ষ্মীর মন্দিরে এইমাত্র আরতি হয়েছে, দাঁড়াও আগে আরতি শিখাটা নিয়ে নিই। শ্রী ঈশানেশ্বর শিবজি, বিশ্বকর্মা ঠাকুর, শ্রী বজরংবলী, শ্রী একাদশী মাতা, শ্রী বরাহদেব, শ্রী কানপাতা হনুমান। নাট মন্দিরের ঠিক পেছনেই এখানে যে মন্দির রয়েছে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, চল প্রসাদটা নিয়ে নিই। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, এবার চলো তোমাদের মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এক্ষুনি এখান থেকে প্রসাদ নিলাম, ঠিক তার পাশে যে বিল্ডিংটা রয়েছে এখানেই ভোগ রান্না হয়। এই দেখো এখানে ভোগ রান্না হচ্ছে। তোমাদের বলছিলাম না, নাট মন্দিরে যাওয়ার আগে দুটো মন্দির আছে। প্রথমটা হচ্ছে গোপুরাম 1, এই যে এটা হচ্ছে গোপুরাম 1, এই মন্দিরটা হচ্ছে গোপুরাম 2, আর এইটা হচ্ছে নাট মন্দির, যেখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা রয়েছেন। আর এখানটা দেখো পন্ড করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। পদ্ম পাতা রয়েছে, পদ্ম ফুলও ফুটে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে।
দীঘার এই জগন্নাথ ধাম ভীষণ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই মন্দির চত্বরটি বানানো হয়েছে। আমরা সকলেই জানি দীঘার জগন্নাথ ধাম 30th এপ্রিল 2025-এ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হয়েছিল এবং 1 বছর হয়ে গেল। মন্দিরটা ভীষণ সুন্দর মেনটেন করা হয়েছে, চারিদিকটা দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন, মানে ভীষণ সুন্দর পরিবেশটা। আর মন্দিরের আর্কিটেকচারটা না দেখার মতো, এতটা সুন্দর, প্রত্যেকটা কর্নার থেকে মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি কালকে সন্ধেবেলাতে এসেছিলাম, সন্ধেবেলা পুরো মন্দিরের লাইট জ্বলে ওঠে এবং অসাধারণ লাগে। মানে আমি তো আজকে সকালেও এলাম, বা সন্ধেবেলা যেন চোখ ফেরানো যায় না। তাই তোমরা সকালবেলা এখানে পুজো দিতে আসলেও সন্ধেবেলা অতি অবশ্যই এসো এবং নিজের চোখে দেখে যেও মন্দিরটি কত সুন্দর লাগছে। এই মন্দিরে কিছুক্ষণ অন্তর অন্তর ডাস্টবিন প্রোভাইড করা হয়েছে, প্লাস এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ফেসিলিটি রয়েছে। এই দেখো সামনেই রয়েছে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার রথ। সামনে এটা হচ্ছে হরিনাম মণ্ডপ, এখানে হরিনাম হয়। এটা হরিনাম মণ্ডপের ভেতরটা, এই যে এখানে সকাল 6:30 থেকে বেলা 12টা পর্যন্ত হরিনাম হয়, আবার বিকেল 4টে থেকে হরিনাম শুরু হয়। এখন বাজে বেলা 1টা, আর 1টা বাজার সাথে সাথে দেখো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। এবারে ভোগ খাওয়ানো শুরু হবে 1:30টা থেকে। আনন্দ বাজারে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। আনন্দ বাজার হচ্ছে ওই বিল্ডিংটা, যে বিল্ডিংটা আমি তোমাদের ঢোকার সময় দেখিয়েছিলাম, যেখান থেকে কুপন কাটতে হয়, ওই আনন্দ বাজারে বসিয়ে ভোগ খাওয়ানো হবে। চলো এবার আমরা যাই, আর ভোগের মধ্যে কি কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই বিল্ডিংটার নাম আনন্দ বাজার, এখানে ভোগের কুপন পাওয়া যায়, প্লাস এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। দেখো ভোগের কিউটা দেখো, বিশাল বড় কিউ। তো আমি ওই কিউতে দাঁড়িয়ে পড়েছি, এই কুপন দেখিয়ে ভোগটা কালেক্ট করে তারপরে টেবিল চেয়ারে গিয়ে বসে খেতে হবে। সো এই হলো ভোগ। ভোগের মধ্যে রয়েছে ভাত, ডাল, পোলাও, এখানে মটর পনির রয়েছে, বেগুনি, ধোকার ডালনা, ফুলকপি আলুর তরকারি, পায়েস আর চাটনি। আমি যে থালিটা নিয়েছি এটা 150 টাকা স্পেশাল থালি। আমরা ভোগ গ্রহণ করে নিয়েছি। ভোগের কথা আলাদা করে আর কি বলবো, জগন্নাথ দেবের ভোগ সব সময় অমৃত হয়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।